গোটা বিশ্বকে অবাক করে দিয়ে বাংলাদেশ কিনছে ইউরোফাইটার টাইফুন। এবার আকাশের শক্তি বাংলাদেশি দেখাবে বায়ুসেনা। ইতালি থেকে বাংলাদেশে আসছে 10টি অত্যাধুনিক যুদ্ধবিমান। বাংলাদেশের আকাশসীমা হবে আরও শক্তিশালী। ইউরোফাইটার টাইফুনের আগমন নিশ্চিত। MiG-29 ও F-7 এর জায়গা নেবে সুপারসনিক ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ বিমান বাহিনীর বড় পদক্ষেপ, ইউরোফাইটার কিনতে স্বাক্ষরিত লেটার অফ ইনটেন্ট। আকাশে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের বায়ুসেনা। ইতালি থেকে আসছে যুদ্ধবিমান, আঞ্চলিক সামরিক ভারসাম্য হবে নতুন দিক। বাংলাদেশের প্রতিরক্ষার শক্তি বাড়ালো দ্বিগুণ। কিন্তু হঠাৎ করে কেন এই উদ্যোগ নিল বাংলাদেশ? ভারতের জন্য কি এটা মাথা ব্যথার কারণ হতে পারে? দেখুন, বাংলাদেশের বায়ুসেনা আবারও আধুনিকায়নের পথে এগোচ্ছে। সম্প্রতি জানা গেছে দেশটি ইটালি থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। ইটালির লিওনার্দো SPA সংস্থা থেকে বাংলাদেশের বায়ুসেনা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সংগ্রহ করতে চলেছে। এই সংক্রান্ত আগ্রহপত্র সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। আগ্রহপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। পোস্টে উল্লেখ করা হয়েছে যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারির অংশ হিসেবে ব্যবহৃত হবে। এই বিমান অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে দেশের আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোফাইটার টাইফুন একটি 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। এটি সুপারসনিক স্পিডে উঠতে সক্ষম এবং সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় কার্যক্রম পরিচালনা করতে পারে। লিওনার্দো SPA এর তৈরি এই যুদ্ধবিমান ইটালি, ব্রিটেন, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব এবং ওমানের বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে। বাংলাদেশ মোট 10টি ইউরোফাইটার টাইফুন সংগ্রহের পরিকল্পনা করছে। 2027 সালের মধ্যে এই বিমানগুলো কেনার লক্ষ্য ধরা হয়েছে। এটি দেশের বিমান বাহিনীকে আরও আধুনিক এবং শক্তিশালী করবে। নতুন যুদ্ধবিমান দেশের আকাশসীমার প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে চীনে তৈরি F-17 যুদ্ধবিমান কেনার চেষ্টা করেছিল। বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানে গিয়ে এই যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জটিলতা দেখা যাওয়ায় বাংলাদেশ ইটালি থেকে সরাসরি ইউরোফাইটার কেনার পথে এগোচ্ছে। বর্তমানে বাংলাদেশ F-7 এবং MiG-29 এর মতো পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে। এগুলি মূলত 1980 এবং 1990 এর দশকে নির্মিত এবং প্রযুক্তিগত দিক থেকে আধুনিক যুদ্ধবিমানের তুলনায় অনেকটা পিছিয়ে। তাই নতুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান মাল্টিরোল ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এটি শত্রুর বিমান ও স্থলভিত্তিক লক্ষ্য উভয়ের ওপর আক্রমণ করতে সক্ষম। তাই বাংলাদেশি বায়ুসেনার প্রতিরক্ষার শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়া এটি বিমান প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য। বিমানটি আধুনিক রাডার এবং হ্যাপটিক সেন্সর সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত। এটি দূর থেকে শত্রুর হানাহানি শনাক্ত করতে পারবে এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের আকাশসীমা রক্ষা এবং আঞ্চলিক শক্তির সমতা বজায় রাখার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।